মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ অলওয়েজ 50-50, এটা একটা বাঙালির আবেগের ম্যাচ। হ্যাঁ, ডার্বি সবসময় আবেগের একটা ম্যাচ, আর সেটা সৌভিক চক্রবর্তীর মতো অভিজ্ঞ ফুটবলারের থেকে ভালো আর কেই বা বুঝবে। এদিন ডার্বির আগের প্রেস কনফারেন্সে সৌভিক চক্রবর্তী এসেছিলেন কোচ অস্কার ব্রুজোর সঙ্গে, এবং স্বাভাবিকভাবেই তাকে যে প্রশ্নটা করা হলো বা যে কটা প্রশ্ন করা হলো সব ক্ষেত্রেই কিন্তু একটা কথা খুব স্পষ্ট উত্তরে, যে এই ম্যাচটা কিন্তু সত্যিই পুরো আবেগের একটা ম্যাচ আর সাইকোলজিক্যাল গেম। এই সাইকোলজিক্যাল গেমটা যে জিততে পারবে ডার্বিটা সেই জিতবে। কাজেই অতীতে যাই হয়ে থাক, কারণ লাস্ট একটা দীর্ঘ সময় ধরে যুবভারতীতে আনবিটেন তাদের অপোনেন্ট মোহনবাগান সুপার জায়ান্ট, একই সঙ্গে ডার্বিতে লাস্ট মানে গত বছরের আগের বছর গ্রুপ স্টেজে লাস্ট হারিয়েছিল মোহনবাগানকে ইস্ট বেঙ্গল ডুরান্ডের, তারপর ফাইনালে তারা হেরে যায়। গত বছরের গ্রুপ স্টেজের ডার্বি হয়নি। তো এই সমস্ত কিছু যাই থাক সবটাই পাস্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বর্তমান দুটো টিমের বর্তমান অবস্থা যা, সেটার উপর নির্ভর করেই কিন্তু ম্যাচ হবে এবং ম্যাচ জিতবে সেই টিম যারা এই সাইকোলজিক্যাল গেমটা জিততে পারবে, এটাই মনে করছেন সৌভিক চক্রবর্তী। কোচ অস্কার ব্রুজো আজকে তার কথা থেকে যেটা খুব স্পষ্ট হলো যে কনফিডেন্স, তার কারণ তিনি এই কথাটা জানালেন যে এটা ঠিক যে মোহনবাগান তাদের অলমোস্ট একই টিম ধরে রেখেছে, তাদের প্রত্যেকটা ফুটবলার ডার্বিতে অভিজ্ঞ, তাদের সমস্ত বিদেশিরা বিশেষ করে সবাই ডার্বি খেলে ফেলেছে, সবাই অভিজ্ঞ। সেই জায়গায় তার টিম অনেকটাই নতুন, প্রচুর চেঞ্জেস হয়েছে। এবং এটাও ঠিক যে যেহেতু তার টিমে যে সমস্ত প্লেয়াররা এবার নতুন ডার্বি খেলবে, বিশেষত বিদেশিরা, সেই প্লেয়ারদের ইনক্লুশনটাই কিন্তু তার টিমকে অর্থাৎ ইস্ট বেঙ্গলকে নতুন ইস্ট বেঙ্গল গড়ে তুলবে, আর সেটাই তার কাছে সব থেকে বেশি ভরসার জায়গা। রশিদ থাকবেন না এই ম্যাচটা। ডুরান্ড কাপের গ্রুপ স্টেজে যিনি সব থেকে বেশি বোধহয় ইমপ্রেস করেছেন সবাইকে, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি থাকবেন না, সেটা নিয়ে খুব বেশি আলোচনাও টিম করতে চাইছে না, সেটা তার প্রাইভেসি মেনটেন করার জন্য। তার বাড়িতে একটা খুবই দুঃসংবাদের কারণেই তাকে চলে যেতে হয়েছে, দেশে ফিরে যেতে হয়েছে। কিন্তু সেই কারণেও আরো বেশি জেতার খিদেটা বেড়ে গেছে ইস্ট বেঙ্গলের, এমনটাই মনে করছেন অস্কার ব্রুজো। একই সঙ্গে মোহনবাগানের উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। স্ট্রং পয়েন্টগুলো অস্কার জানালেন, কিন্তু উইক পয়েন্টগুলো প্রকাশ্যে আনলেন না, কারণ সেটা তার স্ট্র্যাটেজির অঙ্গ। এবং এটা জানালেন যে হ্যাঁ, উইক পয়েন্ট সমস্ত টিমের থাকে, কোনো টিম ফ্ললেস হতে পারে না, আর সেই জায়গাটা আঘাত করাই একজন অপোনেন্ট কোচের, প্রকৃত কোচের দায়িত্ব। পুরোটাই সাইকোলজিক্যাল গেম, এবং সেই সাইকোলজিক্যাল গেমটা কোথাও না কোথাও শুরু হয়ে গেছে। গতকাল জয় গুপ্তাকে দেখা গেছে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে। তিনি কি খেলবেন ডার্বি? তাকে কি রেজিস্ট্রেশন করানো হবে? এই প্রশ্নের উত্তরটাও কিছুটা ধোঁয়াশায় রইল, কারণ 48 ঘন্টা আগে রেজিস্ট্রেশন করাতে হয়। প্রবাবলি তিনি থাকবেন, না হলে প্রবাবলি তিনি থাকবেন না এমনটা অস্কার বললেন। আবার এটাও ঠিক যে তিনি থাকবেন না, এ কথাও বলেননি, কারণ 48 ঘন্টা আগে রেজিস্ট্রেশন করাতে হয়। গতকাল যদি রেজিস্ট্রেশন করিয়েও থাকে ইস্ট বেঙ্গল, সেটা এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাইছে না কেউ। তো ন্যাচারালি ডার্বির মোড এবং ডার্বিতে যে যে যতটুকু কথা বলা যায় ততটুকুই কিন্তু বললেন কোচ অস্কার ব্রুজো, এবং অবশ্যই সৌভিক চক্রবর্তী। এটা একটা বাঙালির আবেগের ম্যাচ। আমরা অ্যাজ ইস্ট বেঙ্গল আমরা পুরোপুরি তৈরি, যে টিমই সামনে আসুন, যে কারণ আমরা কোয়ালিফাইং রাউন্ডে যথেষ্ট ভালো রেজাল্ট করেছি এবং আশা করবো কোয়ার্টার ফাইনালেও ভালো রেজাল্ট। ফার্স্টের রেজাল্ট নিয়ে এটা হয় না, যেহেতু ওরা অনেকগুলো ডার্বি খেলেছে, সেই জন্য আমাদেরও দলে আস্তে আস্তে তৈরি হতে হতে অনেকে ডার্বি খেলেছে, এক্সপিরিয়েন্স আস্তে আস্তে অনেকেরই হয়ে গেছে অনেকগুলো। কিন্তু ডার্বি যখন খেলতে নামলো, সেটা আইদার এই বছর হোক বা পরের বছর হোক বা প্রিভিয়াস থেকে হয় না, ডার্বি দিনের উপর নির্ভর করে। আমি মনে করি ডার্বি পুরোপুরি ব্যাপারটা নির্ভর করে দিনের উপর, এবং এই মানে ইন্ডিয়ান স্কোয়াড হোক বা ফরেন স্কোয়াড হোক, যদি সেই দিনে তারা ফিট করে সেই টিম জেতে। অবশ্যই পার্সোনাল টার্গেট এই ডার্বিটা জেতা, এবং সমর্থকদের কথা ভেবে এই ডার্বিটা জেতা। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ডার্বি একটা গুরুত্ব থাকে, এটা শুধু এইটা বলে নয়, যে কোনো অংশে যে কোনো জায়গায়, আইদার হোক সিএফএল, ডুরান্ড, আইএসএল, পেট, সুপার কাপ, যেখানে ডার্বি যখন খেলতে নামতো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই হালকা, যাই হয়ে যাক এটার প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে, এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করবো। এই একটা বাজে নিউজ, সেটা তো অবশ্যই খারাপ লাগবে, অ্যাজ এ সতীর্থ আমাদের, সেটা কোচ তোমাদের অ্যান্সার করবেন। কিন্তু আমরা চাইবো মানে যার এই ঘটনাটা হয়েছে তার প্রাইভেসি মেনটেন থাকতে, এবং আশা করব আমরা যখন দলের জন্য বা সমর্থকদের জন্য জিতবো, ওর জন্যও আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসবটা করতে পারি। এটা মানে 18টা হোক বা তার বেশি হোক বা তার কম হোক, যাই হোক, এটা সবসময় টাফ। যে কোনো ভালো টিমের এগেনস্টে খেলা অলওয়েজ
একটা মোটিভেট করবে নিজেদেরকে যে এটা ভালো খেলতে হবে, জিততে হবে। আর যখন ডার্বি, এটা একটা স্পেশাল গুরুত্ব, এটা নিজেদের আমাদের দলের সবাই নিজের 100% দিয়েই সেই ম্যাচটাকে জেতার চেষ্টা করবে। এটা অবশ্যই বাড়তি গুরুত্ব না, ডার্বি সবসময় স্পেশাল, আলাদা পুরো জিনিসটাকে আমি নতুন করে টেনে আনছি না। এটা আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা জিততে, এবং ডুরান্ডের আগেকার রেজাল্ট নিয়ে না, অবশ্যই কালকের ম্যাচটা আমাদের জন্য খুব স্পেশাল। আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা ভালো মতো খেলে এটাকে জিততে। Regarding the privacy of our practices, if you see 2 days back, all the details of our practice has been leaked. So we have been trying different models. We understand that tomorrow we are going to have a lot of threats on the pitch. We have immense respect for our rival. They are the champions for a reason of ISL and Shield. Having a lot of quality players at all departments, even in the depth of their squad. So it's a good test for us to see how close or how far we are from the team that last year was the best team in India. I cannot disclose the details of our practice, our idea. I can tell you that the registration in the Duran Cup requires 48 hours registration before the game, so I can confirm that Jay probably tomorrow is not going to be there. It's a game of continuity. I think that Mohammedan has a lot of continuity on the ideas, players and setups that they have from the last year. They are consistent, they are mature, so that is also an advantage. But for us, it's an advantage having a new team, and as I told you, I feel that our team this year is much stronger than the team of last year. So the class will be on the pitch, and let's see if tomorrow continuity wins or our new ideas can prevail. This is difficult for me. Yesterday it was very emotional. You need to know that Rashid's father passed away, and it was an unexpected thing. It's not that he was carrying a sickness, but I'm not happy that Rashid has asked us for total privacy, and immediately after the practice, the news were leaked out without the wish of the player. So I don't want to comment on this, and I want all of you not even to mention if we are not listening. Sometimes in life there are more important things than football, so let's leave Rashid thing aside. We are not gonna think on this, and I'm sure that the player that we can in his position is gonna try to demonstrate that we are not missing Rashid. And this is one more reason to think that tomorrow we want to win the game, and apart from dedicating to our fans, Rashid is going to be also in our presence. You know what is the issue with Rashid, and Vishnu is not totally fit, as he was carrying an ankle injury, but tomorrow maybe he will be on the bench and he can play some minutes. Apart from that, tomorrow all the players are available for us. And where and how we are going to try to capitalize on the areas that we think that we can punish them. So, as I said before, what we know is that Mohammedan dominate all the moments and stages of the game. They are critical winning balls up front. See the 2 first goals that they scored with Diamond Harbour. They do a good counter press, and when they win the ball, if our team is in an attacking shape, with the speed and with the vertical moves and with the efficiency that they have in the box, they are lethal. So we need to take care a lot with these transitions and direct actions. In set pieces, they also show good efficiency, and in defense, we are 2 of the teams that we have only conceded 1 goal in the group stage. So I cannot highlight only one point. They are a team that they are strong in many areas and in a lot of areas, and as I say, tomorrow we know that we are going to suffer continuous threats, both in attack and in defense. So we need to be ready for this, because sometimes it looks that Mohammedan is not dominating the games, but in one action, they can change everything. ক্যামেরায় অবশ্যই সঙ্গে থাকুন অলস্পোর্ট টিভি।